ফেনী নোয়াখালীতে পানি কমছে, লক্ষ্মীপুরে বাড়ছে। গেল দুদিন ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন নদ নদীর পানি বেড়ে যাওয়ায় নোয়াখালী ও ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজানের ঢলে লক্ষ্মীপুরে প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম, শহরেও ঢুকেছে বন্যার পানি। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মেঘনা, ডাকাতিয়া ও রহমতখালী নদীর পানি। লক্ষ্মীপুরে উজান থেকে পানি যত দ্রুত আসছে, নিচের দিকে নামার গতি তার চেয়ে কম। এর ফলে বন্যার পানিতে ডুবে থাকছে ঘরবাড়ি, রাস্তাঘাট। এই পরিস্থিতি মোকাবেলায় লক্ষ্মীপুরের মানুষের প্রয়োজন পর্যাপ্ত সহযোগিতা। ও নদীর কূলে না কিনার নাই রে, আমি কোন বন্যা শুধু পানির স্রোত নয়, এটি ভয়, কষ্ট ও অসহায় মানুষের আর্তনাদ নিয়ে আসে। এ সময় প্রয়োজন হয় সাহায্যের হাত, মানবতার পাশে দাঁড়ানোর অঙ্গীকার। এমনই এক অঙ্গীকার নিয়ে জন্ম নিয়েছিল টিম ইমার্জেন্সি, যেখানে মানুষের অসহায় কণ্ঠ ভেসে আসে পানির স্রোতের সাথে, যেখানে দুর্যোগ এসে ভেঙে দেয় স্বপ্ন আর নিরাপত্তা। সেই মুহূর্তে একদল তরুণ বেছে নিয়েছিল মানুষের পাশে দাঁড়ানোর পথ। বন্যার ভয়াল দিনগুলোতে, যখন চারদিকে শুধু পানি আর পানি, যখন গ্রাম, ঘরবাড়ি আর মানুষ সবকিছুই বিপর্যস্ত, টিম ইমার্জেন্সির সদস্যরা তখন জীবনের ঝুঁকি নিয়েও ছুটে গেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায়। কারো হাতে শুকনা খাবার, কারো হাতে ওষুধ, কারো হাতে ছিল ছোট্ট শিশুকে নিরাপদে নিয়ে যাওয়ার দায়িত্ব। মানুষের চোখে তখন আতঙ্ক, আর সেই আতঙ্কের মাঝেই তারা দেখেছে আশার আলো। যে ঘরে চুলা জ্বলেনি দিনের পর দিন, যে পরিবার খাবারের অপেক্ষায় বসে থেকেছে, তাদের দরজায় গিয়ে দাঁড়িয়েছে টিম ইমার্জেন্সির সদস্যরা। শুধু মানবতার টানের সেবা। জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা। দিকে দিকে একই শুনি সময়েরই জয়গান, ব্যথা ভুলে ছুটে চলো, ভুলে সব অভিমান। যেও না যাইও না কন্যা, তুলে না হো পিছুটা, যে দেখো বুকে আছে ভালোবাসার আহ্বান। রাত থেকেই তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, বেড়েছে বন্যার পানীয় জনভোগান্তি। আসলে কেমন দেখছেন? দুর্গতরা কি ঠিকঠাক মতো ত্রাণ পাচ্ছে কিনা? দেখুন, গত রাত থেকে বৃষ্টি হয়েছে সেটি যেমন সত্যি, তবে সুখের খবর হচ্ছে যে সকালবেলাতে আর বৃষ্টিপাত হয়নি। এখন অবধি বৃষ্টির সেরকম আসলে কথা বলার সুযোগ নেই, কেননা সকাল থেকে আসলে এখন বৃষ্টিপাত বন্ধ হয়েছে। তবে যেটি দুশ্চিন্তার সেটি কিন্তু রয়ে গেছে, অর্থাৎ আমরা একটু প্রান্তিক এলাকাতে যাওয়ার চেষ্টা করছি, যেখানে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে মানুষ, এবং আমরা সেই জন্য কিন্তু একটি নৌকার ব্যবস্থা করেছি, যাতে করে আমরা যে এলাকা দিয়ে পার হচ্ছি এটি সদর থানার মধ্যেই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। তবে এই যে জায়গাটি দিয়ে আমরা যাচ্ছি, এখানে এত বেশি পানির গভীরতা যে কেউ এখানে নামলে আসলে ডুবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। যদিও এখানকার স্থানীয় যারা রয়েছেন, আমাদের সঙ্গে বেশ কয়েকজন রয়েছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের সদস্য তারা, এবং তারা সর্বাত্মকভাবে মানুষের সহযোগিতা করার চেষ্টা করছেন, বিশেষ করে যারা একেবারে প্রান্তিক পর্যায়ে রয়েছে, যাদের কাছে পৌঁছানো অনেক বেশি দুষ্কর। তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন মানুষের কাছে পৌঁছানোর, এবং তাদের যেই প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন, বিশেষ করে নিরাপদ খাবার, পানি এবং যেই দৈনন্দিন যে খাবার দাবার, সেগুলো তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তবে সেখানে পৌঁছানো অনেক বেশি দুঃসাধ্য হয়ে পড়ছে আরেকটি কারণে, যে এই লক্ষ্মীপুর জেলাতে আসলে নৌকার এক ধরনের অপ্রতুলতা রয়েছে, যার ফলে কিন্তু এই নৌকা সংকটের
কারণে প্রান্তিক পর্যায়ের মানুষ যারা, তাদের কাছে পৌঁছানো অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। একই সঙ্গে যারা পানিবন্দী রয়েছেন তারাও বেশ মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে বাসাবাড়িতে যারা এই মুহূর্তে অবস্থান করছেন তারা কিন্তু ভীষণ রকম ভোগান্তিতে রয়েছেন, কোনোভাবেই ঘর থেকে বেরোতে পারছেন না এবং সবারই আসলে কপালে দুশ্চিন্তার ভাঁজ, সেটি আসলে বলার অপেক্ষায় রাখে না। তবে লক্ষ্মীপুরের যে বিস্তীর্ণ এলাকা, সেখান দিয়ে আসলে পানির অনেক বেশি স্রোত রয়েছে, সেটি একটি ভয়ের তথ্য আসলে। কেননা যেই নিচু যে জমিগুলো রয়েছে কিংবা নিচু এলাকাতে যাদের বসবাস, তাদের আসলে ঘর বাড়ি ভেঙে পড়ার এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে আসলে যে দুশ্চিন্তার যে পারদ, সেটি আসলে ক্রমান্বত বেড়েই চলেছে এবং সেই দুশ্চিন্তা আসলে কবে নাগাদ শেষ হবে কিংবা মানুষ কবে নাগাদ আবার স্বস্তিতে আবার ফিরবে কিংবা বন্যার পানি কবে নামবে, অনেকগুলো প্রশ্নের আসলে এই মুহূর্তে প্রশ্ন সামনে। এরপর আসে সমাজের সবচেয়ে ভয়ঙ্কর ছায়া, মাদক। হুগল ডোহরিকে মাদকমুক্ত করতে টিম এমার্জেন্সি নেয় কঠোর অবস্থান। রাত গভীর হলে যখন সবাই ঘুমিয়ে যায়, টিম এমার্জেন্সি তখন টহলে থাকে। তাদের লক্ষ্য একটাই, যুব সমাজকে রক্ষা করা, পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত করা। এলাকা মাদকমুক্ত রাখতে এবং মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সামাজিক সংগঠন সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি SDS এর সহযোগী সংগঠন টিম ইমার্জেন্সি এর উদ্যোগে মাদক বিরোধী টিম গঠন করা হয়। একতা আমাদের শক্তি, ন্যায় আমাদের পথ। দুর্যোগে দুর্বিপাকে টিম ইমার্জেন্সি, সবার সাথে সবার আগে। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের পরিচয়, এটাই টিম ইমার্জেন্সি। দুলিতেছে জন, দুলিতেছে মাঝি পথ, চুরি আছে পালকে দড়ি, বেহালে আছে কারে হিম্মত। দুলিতেছে তোরে, দুলিতেছে জন, দুলিতেছে মাঝি পথ, চুরি আছে পালকে দড়ি, বেহালে আছে কারে হিম্মত। কে আছো জওয়ান?